বন্ধুরা, আইপিএল 2026-এ চতুর্থ দল হিসেবে কোন দলটা কোয়ালিফাই করবে প্লে অফসে, কি বলছে ক্রিকেট এক্সপার্টরা? শুধু ইরফান পাঠানের ছবি দিলেও আমি এখানে বলবো ইরফান পাঠান, আকাশ চোপড়া, সুরেশ রায়না, মোহাম্মদ কাইফ, হরভজন সিং, বীরেন্দর সেহবাগ, বিজলা এবং পিয়ুষ চাওলা, 8টা ক্রিকেট এক্সপার্টদের মতে কোন চতুর্থ দলের প্লে অফসে কোয়ালিফাই করার সম্ভাবনা সব থেকে বেশি, সেটাই আপনাদেরকে পুরো বিস্তারিতভাবে জানাবো। তাই বলতেই পারি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি আইপিএল 2026-এ এই মুহূর্তে সমস্ত এক্সপার্টদের মধ্যে একটাই কথা এবং বিবাদ চলছে যে চতুর্থ কোন দলটা, অর্থাৎ 4 নম্বরে কোন দলটা প্লে অফসে কোয়ালিফাই করবে, রাজস্থান, পাঞ্জাব না কলকাতা। তো ক্রিকেট এক্সপার্টরা কি বলছে সেটা আপনাদেরকে জানাই। সবার প্রথমে বলি ক্রিকেট এক্সপার্ট ইরফান পাঠান, আকাশ চোপড়া, রবিচন্দ্রন আশ্বিন এবং মোহাম্মদ কাইফ, এদের বক্তব্য রাজস্থান রয়্যালস প্লে অফসে কোয়ালিফাই করবে চতুর্থ দল হিসেবে। কারণ রাজস্থান রয়্যালস তারা কিন্তু একমাত্র দল যারা প্লে অফসে কোয়ালিফাই করতে পারে 16 পয়েন্ট নিয়ে, যাদের প্লে অফসে কোয়ালিফাই করার সম্ভাবনা নিজের হাতে আছে। যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে লাস্ট ম্যাচ রাজস্থান রয়্যালসের, যেহেতু মুম্বাই সেরকম ভালো ক্রিকেট খেলতে পারছে না, কেকেআর এর বিরুদ্ধেও লাস্ট ম্যাচটা 150 ক্রস করতে পারিনি, এবং যেহেতু রাজস্থান এই মুহূর্তে আবার উইনিং ফর্মে ফিরেছে, তাই জন্য ক্রিকেট এক্সপার্ট ইরফান পাঠান, আকাশ চোপড়া, সুরেশ রায়না আর মোহাম্মদ কাইফ মনে করছে যে রাজস্থান হবে চতুর্থ দল যারা প্লে অফসে কোয়ালিফাই করবে। অর্থাৎ বেশিরভাগ ক্রিকেট এক্সপার্টরা কিন্তু রাজস্থান রয়্যালসকে রেখেছে। হরভজন সিং, রবিচন্দ্রন আশ্বিন এবং বীরেন্দর সেহবাগ, এরা তিনজন কিন্তু পাঞ্জাব কিংসকে এগিয়ে রেখেছে। বলছে যে রাজস্থান তারা কোয়ালিফাই করবে না, কারণ রাজস্থানে একটা প্লেয়ারের ওপরই ভরসা করছে, বৈভব সূর্যবংশী। যদি মুম্বাই ইন্ডিয়ান্স এবং বুমরার বলে এর আগের ফিকচার্সে বৈভব 2টো 6 মেরেছে, প্রথম বলে 6 মেরেছে, বুমরা কিন্তু তার বদলা নেবে। তাই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যদি বৈভব সূর্যবংশী তাড়াতাড়ি 10 রানের মধ্যে আউট হয়ে যায়, তাহলে কিন্তু রাজস্থান রয়্যালস ম্যাচটা জিততে পারবে না। সেক্ষেত্রে পাঞ্জাব কিংস তারা কিন্তু কোয়ালিফাই করবে, কারণ পাঞ্জাবের নেট রান রেট অনেক ভালো আছে। কেকেআরকে লাস্ট ম্যাচটা বড় রানের মার্জিনে জিততে হবে। পাঞ্জাব যদি জেতে তাহলে পাঞ্জাবের নেট রান রেট আরেকটু বেটার হবে। তারা মনে করছে যেহেতু লখনৌ এই মুহূর্তে ভালো ফর্মে নেই, লখনৌ খুব একটা ভালো ক্রিকেট খেলছে না, সেই কারণে কিন্তু পাঞ্জাব লাস্ট ম্যাচটা জিতে চতুর্থ দল হিসেবে 15 পয়েন্ট নিয়ে পাঞ্জাব কিংস তারা কিন্তু কোয়ালিফাই করবে প্লে অফসের জন্য। অর্থাৎ 3টে এক্সপার্ট তারা কিন্তু পাঞ্জাবকে এগিয়ে রেখেছে। 2টো এক্সপার্ট যেমন মানিন্দর বিজলা, কেকেআর এর নিজের প্লেয়ার, আর পিয়ুষ চাওলা, কেকেআর এর নিজের প্লেয়ার, তারা দুজনই কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলকে প্লে অফসে রেখেছে। বিজলা তিনি কিন্তু আইপিএল শুরু হওয়ার আগেই বলেছিলেন যে কেকেআর প্লে অফস খেলবে। তিনি এখনো বলছে যে কেকেআর যেইভাবে মোমেন্টামটাকে ধরেছে, যেভাবে লাস্ট 7টা ম্যাচের মধ্যে 6টা জিতেছে, তাই যদি পাঞ্জাব রাজস্থান তারা হেরে যায়, তাহলে কিন্তু কেকেআর অবশ্যই দিল্লির বিরুদ্ধে বড় মার্জিনে জিতে চতুর্থ দল হিসেবে কিন্তু কেকেআর কোয়ালিফাই করতে পারে 15 পয়েন্ট এবং ভালো নেট রান রেট নিয়ে। অর্থাৎ মাত্র 2টো ক্রিকেট এক্সপার্ট, বিজলা আমরা জানি কেকেআর এর জন্য লয়াল, এবং পিয়ুষ চাওলা, এরা দুজনই কিন্তু মনে করছে যে কেকেআর কোয়ালিফাই করতে পারে। আমি আমার বক্তব্য বলি, দেখুন আমি কেকেআর ফ্যান্স, আমি সবসময় প্রে করব কেকেআরই প্লে অফসে কোয়ালিফাই করুক, কিন্তু কেকেআর এর কাজটা কিন্তু সামান্য হলেও কঠিন। রাজস্থানকে হারতে হবে। পাঞ্জাব যদি ম্যাচটা জেতে তাহলে যেন 1 রান বা 5 রান বা 1 ওভার বা 2-3 বল আগে থাকতেই জেতে, যেন পাঞ্জাব জিতলেও বড়সড় না জেতে, এবং কেকেআর লাস্ট ম্যাচটা দিল্লির বিরুদ্ধে যেন 30 রানের মার্জিনে অথবা 3 থেকে 4 ওভার আগে থাকতে ম্যাচ ফিনিশ করে পয়েন্ট এবং নেট রান রেট ভালো নিয়ে চতুর্থ দল হিসেবে যেন প্লে অফসে কোয়ালিফাই করে। তো আমি তো প্রে করব ভগবানের কাছে, আশা করি আপনারাও প্রে করবেন যাতে কেকেআর চতুর্থ দল হিসেবে প্লে অফসে কোয়ালিফাই করতে পারে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন যে ক্রিকেট এক্সপার্টরা তাদের মতামতে কি বলছে, যে কোন দলটা চতুর্থ দল হিসেবে প্লে অফসে কোয়ালিফাই করবে, এবং আপনার কি মনে হয় কোন দলটা প্লে অফসে কোয়ালিফাই করবে চতুর্থ দল হিসেবে, সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।